বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম গাইস, আমি মোহাম্মদ সাকিব হোসেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রেনিং বিডি। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকের ভিডিওর থাম্বনেল দেখে আপনারা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল বিষয়টি কী। জি দর্শক, আজকের ভিডিওর মূল বিষয়টি হচ্ছে আমরা কিভাবে 3D ম্যাক্স সফটওয়্যার মাধ্যমে ইন্টেরিয়র ডিজাইন করব। আজকে আমি আপনাদের মাঝে 3D ম্যাক্স সফটওয়্যার মাধ্যমে ইন্টেরিয়র ডিজাইনের প্রথম ক্লাসটি তুলে ধরার চেষ্টা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনে একটা ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন খুব সহজেই পেতে পারেন। তো কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও। আচ্ছা, আমাদের এখানে চারটা ভিউপোর্ট আছে। একটা হচ্ছে আপনার টপ, তারপর হচ্ছে ফ্রন্ট, হচ্ছে লেফট, আর হচ্ছে কি পার্সপেক্টিভ যেটা। তাহলে আমরা একটা ভিউপোর্টের কাজ করব, জাস্ট শর্ট কমান্ডের মাধ্যমে ভিউপোর্ট গুলো চেঞ্জ করব। যখন যে ভিউপোর্ট গুলো প্রয়োজন হবে ওই ভিউপোর্ট গুলো দিয়ে কাজ করব। হ্যাঁ, আচ্ছা আমরা এই এই ভিউপোর্ট গুলো আমাদেরকে এখন মানে সবগুলো ছোট আছে না, মানে আলাদা আলাদা করা আছে না। আমরা হুম, যদি একটা ভিউপোর্টকে বড় করতে চাই তাহলে কি করতে হবে? এই যে ভিউপোর্টটাকে বড় করব, ওই ভিউপোর্টটাকে উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে কর্নার আসবো, কর্নারে ক্লিক করবে যে ম্যাক্সিমাইজ ভিউপোর্ট টগল যেটা আছে, এটাতে ক্লিক করবো, অথবা কিবোর্ড থেকে শর্ট কমান্ডের মাধ্যমে হচ্ছে অল্টার ডব্লিউ। হ্যাঁ, এটা হচ্ছে আপনার অ্যাক্সেস চাচ্ছে সম্ভবত। রেকর্ড করার জন্য আপনার অ্যাক্সেস চাচ্ছে। রেগুলার হচ্ছে তো ভাই? ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ভিউপোর্টটাকে বড় করার জন্য কর্নারে ক্লিক করব। আবার যদি কর্নারে ক্লিক করি ভিউপোর্টটা আমাদের কি ছোট হয়ে যাবে। এই ছোট হয়েছে। আর আমরা কিবোর্ড থেকে শর্ট কমান্ডের মাধ্যমে করতে চাইলে অল্টার ডব্লিউ, এই যে দেখছেন। আবার যদি ফ্রন্টটা বড় করতে চাই অল্টার ডব্লিউ, এই যে। আবার পার্সপেক্টিভ করতে চাইলে ওকে, অল্টার ডব্লিউ। আর হচ্ছে আমাদের মানে একটা ভিউপোর্টে আমরা কাজ করব। জাস্ট যদি আমরা টপ প্রয়োজন হয় টি প্রেস করবো, কিবোর্ড থেকে টপ চলে আসছে দেখছেন। পার্সপেক্টিভ চাইলে ওকে, টি, আর হচ্ছে আপনার কি লেফট চাইলে লেফট, আমাদের ফ্রন্ট চাইলে এফ। লেফটের শর্ট কমান্ড হচ্ছে এল, আর ফ্রন্ট হচ্ছে এফ। জাস্ট শুধু কিবোর্ড থেকে কমান্ডটা প্রেস করে দিন। হ্যাঁ, আর হচ্ছে রাইট যেটা আছে, ওকে। রাইটের শর্ট কমান্ড আর দিয়ে আসে না, ওটা আপনার যেখানে ক্লিক করার পরে আপনার এখান থেকে রাইটে ক্লিক করতে, তাহলে যে রাইট চলে আসবে। ঠিক আছে। ওকে। আচ্ছা, আমরা এখন বর্তমান টপে থাকলাম। টপে, এই যে টপে। আচ্ছা, আমাদের কি ফার্স্ট টাইমে কি গ্রিড লাইন গুলো উঠাই দিতে হবে না? হুম, গ্রিড লাইন উঠাই দিয়ে আমরা কাজ করবো। গ্রিড লাইন উঠাই দিলে কি করবো? কন্ট্রোল জি, কন্ট্রোল জি প্রেস করলে আমাদের, সরি, কন্ট্রোল জি না, শুধু জি, জি প্রেস করবো। এই জি, জি প্রেস করলে চলে আসবে। আর এই যে কিবোর্ড থেকে জাস্ট আমরা জি প্রেস করবো। হ্যাঁ, ওকে। শুধু গ্রিড লাইন উঠানোর জন্য। হ্যাঁ, গ্রিড লাইন উঠে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে একটু ক্লিয়ার ভাই? হ্যাঁ, ওকে, ক্লিয়ার। এখানে হচ্ছে আপনার আমি একটু বলতেছি। এখানে হচ্ছে ৩ টা থাকে আপনার উইন্ডোর। ওইখান থেকে হচ্ছে আমরা একটা উইন্ডো নিয়ে কাজ করব। চারটা, চারটা, এক দুই তিন চার। ৪ টা। মানে যে কোনো একটা বড় করবো, আর হচ্ছে আমরা শর্ট কমান্ডের মাধ্যমে চেঞ্জ করবো আর কি, বুঝছেন? ওকে। যখন যেটা প্রয়োজন হবে। হ্যাঁ, আচ্ছা, তারপর কি করবো আমরা দেখেন। গ্রিড লাইন তো হচ্ছে জিপিএস করে উঠালাম। তারপর আমাদের হচ্ছে পেজ সেট আপ করতে হয়। ওটা হচ্ছে আমরা প্রথমে কোথায় যাব? কাস্টমাইজে। হ্যাঁ, ওকে। কাস্টমাইজ থেকে কোথায় যাব? ইউনিট সেট আপ। ইউনিট সেট আপ আপনার হচ্ছে, আপনি যেহেতু ফার্স্ট টাইম ম্যাক সফটওয়্যারটা ইনস্টল করছেন, আপনার ওখানে এই যে আলাদা কোনোটা এই কাস্টম সিলেক্ট করে থাকতে পারে, আবার হচ্ছে যে প্রথমে যেটা আছে এটা সিলেক্ট করে থাকতে পারে। আপনি এই যে মিডিল যেটা আছে ইউএস স্ট্যান্ডার্ড, এটা সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, ওকে। এটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনি এই যে এখানে ফিট যদি থাকে আপনি ইঞ্চি করে দিবেন। হ্যাঁ, ফিট দিবেন না, এখানে আপনি ইঞ্চি করে দিবেন। ঠিক আছে। ওকে। তারপর এখানে ওকে দিলাম। আচ্ছা, তারপর আপনার কি কাজ করতে হবে? এখানে ভিরে সেট আপ করে নিতে হবে। এই রেন্ডার সেট আপে ক্লিক করবেন, অথবা এই যে এখানে রেন্ডার সেট আপে ক্লিক করবেন, অথবা আপনার এই যে রেন্ডারিং ক্লিক করার পরে রেন্ডার সেট আপ, রেন্ডার সেট আপ করার পর আপনি নিচে আসবেন। নিচে আসার পরে কি অ্যাসাইন
রেন্ডারার, এখানে ক্লিক করার পরে কোথায় যাবেন, প্রোডাকশন, এই যে ডিফল্ট যেটা আছে এখানে পাশে একটা বক্স আছে, চয়েস রেন্ডার, মানে আমাদের কোন ভিডিওটা আপনি যেটা দেবেন, আপনার হচ্ছে 2040 তে এটা থাকতে পারে, বুঝছেন, 14 যেটা আছে 3.6 3.03, হ্যাঁ, এটা সিলেক্ট করে তারপর ওকে দিবেন, ঠিক আছে। ওকে। ওকে দেওয়ার পরে আপনি হচ্ছে আপনি কমনে, সরি এখানে আরটিটা দেওয়া যাবে না, এখানে হচ্ছে আপনার এই যে অ্যাডভান্স যেটা আছে না, অ্যাডভান্স ভিরে এডিভি যেটা আছে ওটা ছিল আমাদের আরটি, ঠিক আছে। এখানে অ্যাডভান্সটা দেওয়ার পরে এখানে ওকে দিব, দেওয়ার পর আপনি এখানে দেখবেন এই যে অনেকগুলো অপশন আসবে, ভিরেতে ক্লিক করার পরে আপনার এই যে অপশনগুলো আসবে, এগুলো যদি ওকে থাকে তাহলে বুঝবেন আপনার কি ভিরে সেটআপ ওকে আছে, হ্যাঁ। তাহলে এখানে কমন আসবেন, এই জিআই আসবেন, জিআই আসার পর আপনার এই যে এগুলো যদি অপশন ওকে থাকে তাহলে আপনি বুঝবেন আপনার ভিরে সেটআপ ওকে আছে, ঠিক আছে। এটা আমি আসলে কিভাবে বুঝবো যে এটা আসলে ঠিক আছে সবগুলো? ওই যে আপনি এখানে আসবেন, এখানে আসার পরে যে ভিরে অ্যাডভান্স যেটা দিলাম না, এই যে হুম, এডিভি এটা ফার্স্ট টাইম সিলেক্ট করে ওকে দিবেন, ঠিক আছে। ওকে দেওয়ার পর আপনার কি যে, আচ্ছা দেখেন আমি আরেকটা অপশন সিলেক্ট করে দেখাই, এই অপশনগুলো আসবে না, ভিড়েতে এতগুলো অপশন আছে না, অনেকগুলো দেখেন, ভিড়েতে ক্লিক হুম, করার হুম, পরে আমি আরেকটা সিলেক্ট করে দেখাচ্ছি, ভিড়ে অ্যাডভান্স সিলেক্ট করেছি আমি, ওই যে আগে যেটা সিলেক্ট করছিলাম আরটি, আরটি করার পর ওকে দিব, দেখেন ওই যে ভিড়ে নাই, মানে অপশনগুলো নাই, দেখছেন। হুম। হ্যাঁ, এখানে আরো কমন ছিল, আরো কমন তো আছে, আর কয়েকটা অপশন নাই, তাহলে আপনি বুঝবেন যে ভিড়ের সেটআপ হয় নাই। তারপর হচ্ছে আপনি কি করবেন, আবার ওই বক্সে ক্লিক করার পরে যে ভিড়ে অ্যাডভান্স দেওয়ার পরে ওকে দিবেন, তাহলে দেখেন আপনার যে ভিড়ে জিআই রেন্ডার এলিমেন্টস সবগুলো চলে আসছে, হ্যাঁ। ওকে। আচ্ছা, হচ্ছে আপনি ম্যাক্স ফাইল ওপেন করার পর এটা করে নিতে হবে, ওই যে পেজ সেটআপ যেটা করলাম হুম, ওটা হচ্ছে মানে একবার হ্যাঁ, হ্যাঁ। করলে হয়, তারপর আপনি বারবার নতুন ফাইলে যখন কাজ করুন বারবার চেক করে দেখবেন, ঠিক আছে। ওকে, আর এই যে রেন্ডার সেটআপটাও মানে নতুন ফাইলে যখন কাজ করবেন তখন একবার করে নিলে হয়, তারপর হচ্ছে আপনি কাজ করার পর সেভ করে রেখে দিলেন, জাস্ট ওপেন করে কাজ করবেন, আর আপনাকে সেটআপ করতে হবে না, নতুন যখন ফাইল ওপেন করবেন তখন করতে ফার্স্ট টাইম শুধু একবার করতে হবে, তাহলে এটুকু ওকে। আচ্ছা, তার প্রথমে আমাদের এটা হচ্ছে কি মডিফাই, মডিফাই দেখেন আমাদের এখানে তিনটা অপশন হচ্ছে, একটা হচ্ছে এক্সট্রুড, একটা হচ্ছে ম্যাপ স্কেলার, আর একটা হচ্ছে এডিট মেশ। এখানে যে হচ্ছে এটা হচ্ছে মডিফাই বার যেটা, এখানে আমাদের তিনটা কমান্ড অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই তিনটা কমান্ড দিয়ে আমাদের মানে এখানে শো করা থাকে না, ফ্রন্টে শো করা থাকে না, মানে শো করে নিতে হয়, হ্যাঁ। তাহলে আমি কিভাবে শো করবো দেখেন, মডিফাই লিস্টে ক্লিক করব, ক্লিক করার পর আপনি এই যে কনফিগার, এই যে মডিফাইড সেটে ক্লিক করব, তারপরে এখানে দেখেন আপনার অনেকগুলো অপশন আছে, অনেকগুলো কমান্ড আছে, আমাদের এই তিনটা প্রয়োজন বেশি হয়, আমাদের তিনটার এই কাজ বেশি, এই জন্য আমরা তিনটা নিয়ে নিছি, আমার এখানে আগে নেওয়া ছিল এই জন্য আছে, ঠিক আছে। ওকে। আপনার ওখানে হয়তো ফার্স্ট টাইম থাকবে না, এই জন্য আপনাকে এই তিনটাকে ফ্রন্টে নিয়ে আসতে হবে, তারপর কাজ করতে হবে। তাহলে আমরা কি করবো, প্রথমে আমাদের কি এক্সট্রুড, এখানে জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করে এক্সট্রুডের প্রথম যে ইয়াটা অক্ষর যেটা আছে ওটাতে ই প্রেস করব, ই প্রেস করলে এক্সট্রুড চলে আসবে, এই এক্সট্রুড চলে আসছে না, এই ডবল ক্লিক করলে এই যে এক্সট্রুড চলে আসবে। আমাদের কি প্রয়োজন, ম্যাপ স্কেলার, এই যে এম প্রেস করব, এম, এম করতে থাকবো, ম্যাপ স্কেলার, এই যে ম্যাপ স্কেলার যখন আসবে, আর আপনি যখন এটা ওপেন করুন আপনার হয়তো সংখ্যাটা এখানে এইটা থাকতে পারে, আমাদের প্রয়োজন কয়টা, তিনটা না, জি। এই জন্য আপনি থ্রি দিয়ে নেবেন, নেওয়ার পর জাস্ট আপনি কোনটা এক্সট্রুড ম্যাপ স্কেলার আর এডিট ম্যাচ, ম্যাপ স্কেলার এম প্রেস করার পর সামনে আসলে ডবল ক্লিক করলে আপনার চলে আসবে। আর আপনি যখন এখানে আসবেন এখানে অন্য অপশনগুলো সিলেক্ট হয়ে থাকতে পারে, আপনি জাস্ট এই প্রয়োজন যে তিনটা, এই তিনটা সিলেক্ট করে রেখে দিবেন, ঠিক আছে। হুম, হুম। এটুকু ক্লিয়ার। এই যে হ্যাঁ, ক্লিয়ার। এডিট ম্যাশও সেম, জাস্ট ই প্রেস করবেন তাহলে এডিট ম্যাশ চলে আসবে, এক্সট্রুড, এই যে এডিট ম্যাশ প্রথমে আসছে, ডবল ক্লিক করলে এখানে চলে আসবে, যেহেতু আমাদের করা ছিল এই জন্য করলাম না, তারপর কি করলাম, ওকে দিব, ওকে দেওয়ার পর আপনার কিন্তু এখানে শো করবে না, ঠিক আছে, এখানে শো করবে না, তাহলে আপনি কি করবেন, রাইট মাউস ক্লিক করে এই যে এরকম থাকবে, মানে ওখানে আপনি তিনটা সিলেক্ট করছিলেন না,
করার পর ওকে দেওয়ার পর আপনার অপশনটা এরকম আসবে, মানে এই তিনটা ফন্টটা শো করবে না। তাহলে আপনি কি করবেন, এখানে রাইট মাউস ক্লিক, তারপর কি এখানে শো বাটনস, এই চলে আসছে। হুম। আচ্ছা, এটুকু আবার দেখাবো নাকি ক্লিয়ার ভাই? আরেকটু দেখালে বেটার হয় আরেকবার। আচ্ছা, মনে করেন আমাদের এই তিনটা কমান্ড তো অনেক গুরুত্বপূর্ণ, তাই না? হ্যাঁ। এই তিনটা দিয়ে সবসময় প্রায় কাজ করতে হয়। আর দু একটা লাগে ওগুলো আমরা তখন এই যে মডিফাই লিস্ট থেকে এখানে হচ্ছে অনেকগুলো আছে, এখান থেকে আমরা কি নিতে পারবো। জাস্ট শুধু ফার্স্টের যে লেটারটা আছে ওটা কি প্রেস করলেই ওটা চলে আসবে, ঠিক আছে? হুম। তাহলে আমরা কি করব, এখানে রাইট মাউস ক্লিক, এই যে কনফিগার মডিফায়ার সেট, তারপর এখানে কি করব, এক্সট্রুড ই, যেহেতু এক্সট্রুড প্রয়োজন, ই প্রেস করলেই এই যে এক্সট্রুড চলে আসবে। এই যে এক্সট্রুড আসার পরে এখানে ডবল ক্লিক করলে এক্সট্রুড, যেহেতু আমার এখানে আসে এই জন্য চেঞ্জ হচ্ছে। আমার যদি দেখেন ওই যে উপরেরটা যদি প্রয়োজনে এডিট নাম্বার, এই যে এডিট নাম্বার চলে আসছে। এডিট নাম্বার তো আমার প্রয়োজন নাই, এখানে আমার কি প্রয়োজন, এটার উপর সিলেক্ট করলাম, তবে যে এক্সট্রুড দিলাম, ঠিক আছে? এইভাবে সেম সবগুলো। শুধু এই তিনটা মনে রাখবেন, আপনার তিনটা প্রয়োজন, একটা হচ্ছে এক্সট্রুড, আর একটা হচ্ছে ম্যাপ স্কেলার, আর একটা হচ্ছে কি এডিট ম্যাশ। ওকে, এডিট মেশ। ওকে। তারপর কি দিলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পর আপনার এ মানে এই স্ক্রিনটা সামনে আসবে, এরকম আসবে আর কি, মানে শো করবে না। তাহলে আপনি কি করবেন, হুম। রাইট মাউস ক্লিক, শো বাটনস, ঠিক আছে? এই মডিফায়ার উপর রাইট মাউস ক্লিক, মডিফায়ার লিস্ট। হুম। আচ্ছা, তারপর আমাদের আরেকটা কথা, এখানে আমাদের দেখেন এই যে এখানে আমাদের সিলেক্ট এন্ড মুভ আছে না? হ্যাঁ, সিলেক্ট এন্ড মুভ। হ্যাঁ, আমরা যখন অটোক্যাডে কমান্ড ছাড়ার জন্য স্কেপ দেই না, ইএসসি চাপ দেই। হ্যাঁ, ইয়েস। আর হচ্ছে হুম, আপনার হুম। ম্যাক্সের ক্ষেত্রে ওটা আপনার এই সিলেক্ট এন্ড মুভে দেখেন, আমি একটা কমান্ড নিব, দেখেন একটা বক্স নিব, এই যে বক্স নিব, বক্সের কি কমান্ডটা এখন আসে না? হুম। কমান্ডটা আসে। মানে এখন এই কমান্ডটা ছেড়ে যদি অন্য কাজ করতে যায় তাহলে কি করতে হবে, কমান্ডটা ছেড়ে নিতে হবে না? হ্যাঁ, ছেড়ে দিতে হবে। তাহলে অবশ্যই আমাকে এই যে সিলেক্ট এন্ড মুভে ক্লিক করলে এই কমান্ডটা ছেড়ে দিল, ঠিক আছে? এই যে ক্লিয়ার, বুঝছেন? ওকে। হ্যাঁ। তাহলে এটা আমাদের কি কাজের প্রয়োজন হয়, সিলেক্ট এন্ড মুভ। আর একটা কাজ আছে, এটা পরে দেখাবো, এখন প্রয়োজন নাই। আর এটা হচ্ছে আমাদের রোটেট, আর এটা হচ্ছে স্কেল। এগুলো হচ্ছে সামনে যখন আসবে তখন দেখলে ভালো বুঝতে পারবেন। আচ্ছা, তারপর আমাদের এখানে এখানে হচ্ছে স্ন্যাপ টগল যেটা আছে, এখানে আমাদের চাপ দিয়ে ধরে নিচে, মানে মাউসের রাইট বাটন চাপ দিয়ে ধরলে আপনার তিনটা অপশন আসবে, দেখেন একটা হচ্ছে 3, আর একটা হচ্ছে 2.5, আর একটা হচ্ছে 2, ঠিক আছে? টুর কোনো কাজ নেই, জাস্ট আমরা 3 আর হচ্ছে 2.5 এর কাজ। এটা হচ্ছে আমরা যখন মানে ভিউপোর্ট গুলো মানে টপ লেফট রাইট আর হচ্ছে ফ্রন্ট, টপ লেফট রাইট আর ফ্রন্টে যখন থাকবো তখন আমরা এই যে এটা সিলেক্ট করে দিয়ে রাখবো, ঠিক আছে? পয়েন্টটা অন করে দিব, বুঝছেন ভাই? হ্যাঁ, বুঝতে পেরেছি। কি বললাম, টপ লেফট রাইট আর হচ্ছে ফ্রন্ট, এই চারটা ভিউপোর্ট আমরা কি 2.5 আর হচ্ছে পার্সপেক্টিভ যেটা আছে, আর এটা শুধু 3 অন করে দিয়ে কাজ করবো। হ্যাঁ, যখন আমরা এখন মনে করেন আমরা পার্সপেক্টিভে কাজ করি, যে পি পার্সপেক্টিভে আছি, অবশ্যই এখানে 3 অন করে দিতে হবে। কেন অন করে দিতে হবে এটা সামনে দেখাবো, ঠিক আছে, কাজের সময়। আর যখন মনে করেন আমরা কি টপে আছি, টি হুম। কাজ করার টাইমে আমরা হঠাৎ কি পার্সপেক্টিভ প্রয়োজন, তাহলে পি দেওয়ার সাথে আমরা কি করবো, এখানে 3 অন করে দিব। আবার কি প্রয়োজন আমাদের, টপে যাইতে হবে, টি প্রেস করলাম, টপে একটু কাজ করতে হবে, তাহলে আমরা কি করবো, এখানে এই যে 2.5 অন করে দিলাম, ঠিক আছে? হুম। ওকে। আচ্ছা, তারপর এখানে আর এগুলা তেমন প্রয়োজন নাই আমাদের, এটা উঠাই দিলাম। প্রথম আমাদের এটা ক্রিয়েট না, হুম। ক্রিয়েটে ক্লিক করার পর আপনার কি আসছে এখানে, দেখেন ক্রিয়েটে ক্লিক করার সাথে আপনার এটা কি জিওমেট্রি। হ্যাঁ, জিওমেট্রি আমাদের কি আছে এখানে, বক্স, বক্সে ক্লিক করলাম, একটা মানে জাস্ট একটা ক্লিক করে টেন নিয়ে আসবো, ঠিক আছে? টেন নিয়ে আসে ছেড়ে দিলাম। হ্যাঁ, হ্যাঁ। ছেড়ে দেওয়ার পর এই যে মডিফাই গেলাম, মডিফাই যাওয়ার পর আচ্ছা আমরা টপে আসি না, টপে কি উপর থেকে প্ল্যানটা দেখতেছি, ঠিক আছে? হুম। আমরা যদি পার্সপেক্টিভে যাইতে চাই, পি, এই যে আমাদের বক্সটা হয়েছে। আচ্ছা, এটা আমাদের কি, এটা কিন্তু আমরা টপ থেকে দেখতেছি, তাই না? হুম। আচ্ছা, আমাদের ঘুরায় নিতে হবে এখন। ঘুরাইতে কিভাবে হয় দেখেন, এই যে কিবোর্ডের অল্টার বাটন যেটা আছে, ঠিক আছে, ওটা চাপ দিয়ে ধরবো, আর মাউসের যেই ইয়েটা আছে আপনার স্কল যেটা চাকা যেটা আছে, ঠিক আছে,
হুম, দুইটা চাপ দিয়ে এভাবে ঘুরাইতে হবে, সব দিকে আপনি দেখতে পারবেন, ঠিক আছে? কিবোর্ডের অল্টার আর হচ্ছে মাউসের স্ক্রল যেটা, ওটা দুইটা চাপ দিয়ে হুম, ধরে থাকতে হবে। শুধু আপনি স্ক্রলটা চাপ দিয়ে শুধু মাউসটা নাড়াবেন, যেদিকে প্রয়োজন ওইদিকে ঘুরবে, ঠিক আছে? হুম, তাহলে এটা আমরা কি 2D ওয়াই ফ্রেমে দেখতেছি না আমরা? হুম, এখন 3D তে দেখতে চাইলে F3, এই যে F3 প্রেস করবো, আবার F3 দিলেই আমাদের 2D আসবে, আর F3 চাপলে আমাদের কি 3D চলে আসছে না? হুম, আচ্ছা, এটা যদি আমাদের সেটা কত আমরা মাপ ছাড়া নিলাম, ঠিক আছে? আমরা কোনো মাপ দেন, এখানে আপনার জাস্ট বক্সটা নিবেন, নেওয়ার পরে মডিফাই ক্লিক করলে আপনার কি এই যে বক্সের যেগুলো আপনার কি লেন্থ উইথ হাইট এগুলো চলে আসবে। আপনার জাস্ট এখানে এই যতটুকু প্রয়োজন নিবেন। আর এখানে যদি আপনি নির্দিষ্ট কোনো মাপে নিতে চান, জাস্ট এটা উঠায় দিতে হবে, আগে ব্যাক স্পেস দিয়ে উঠায় দিবেন। তারপর হাইট আপনার 15 ফিট দিলাম, 15 ফিট, এই যে। তারপরে আপনার উইথ, উইথ যেটা এটা দিলাম হচ্ছে 5 ফিট, এই যে। আর লেন্থও দিলাম 5 ফিট, ঠিক আছে? হুম, আচ্ছা, বক্সটা আবার নিয়ে দেখাচ্ছি। এটা ডিলিট করলাম। এটা হচ্ছে আপনার বক্স, এই যে জিওমেট্রি থেকে জিওমেট্রি ক্লিক করে, এই যে ক্রিয়েটে ক্লিক করলে আপনার কি এখানে জিওমেট্রি, জিওমেট্রিতে বক্স, এই যে বক্সে চাপ দিলাম, ক্লিক করলাম, জাস্ট উপর দিকে নিব। জাস্ট এখানে ক্লিক করে টেন নিয়ে আসবে, টেন নিয়ে আসার পর ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর জাস্ট মাউসের চাপ দিব না, জাস্ট শুধু মাউসটা নাড়াবো, তাহলে উপর দিকে উঠবে। নিচে নিয়ে আসলে নিচে, উপর দিকে নিয়ে গেলে উঠবে, ঠিক আছে? হুম, নেওয়ার পর একটা ক্লিক করলে এই যে বক্স হয়েছে। তারপর আপনার কি আছে, স্পেয়ার, স্পেয়ারও সেম, জাস্ট ক্লিক করলে যে স্পেয়ার হচ্ছে আমাদের বল, এটা। এগুলো আপনি যতগুলো কমান্ড আছে মানে অপশন আছে সবগুলো বাসায় ট্রাই করে দেখবেন, ঠিক আছে? কোনটা কি। হুম, টোরাস, সিলিন্ডার টোরাস, এই যে জাস্ট আপনি ক্লিক করে টেন নিয়ে আসে ছেড়ে দিবেন। হুম, টিপট, এই যে দেখছেন? হুম, এই যে কোন, জিও স্পেয়ার, এই টিউব, এই যে পিরামিড, সবগুলো সেম। এই যে পিরামিড, ওকে, এটা প্ল্যান, প্ল্যানটা হচ্ছে নিচে, ল্যান্ড আর কি, এই যে। এবার সবগুলো প্র্যাকটিস করতে পারবেন না বাসায়? হ্যাঁ। আজকের ক্লাস এই পর্যন্ত রাখবো নাকি দেখাবো? এটুকু পর্যন্ত রাখা যেতে পারে। আর হচ্ছে